তারা হয়তো আপনার আব্বা, হয়তো মা, হয়তো দাদা, হয়তো দাদি, হয়তো নানা, হয়তো চাচা, হয়তো ভাই, হয়তো বোন, হয়তো ওয়াইফ, হয়তো আত্মীয় স্বজন। এই যে একবার চলে গেল, আপনারা বলেন যাওয়ার পরে কি রিটার্ন আর হওয়ার কোন সুযোগ আছে? এই জন্য জিয়ারত মানে কবরবাসীর সাথে তোমরা কি করো? সাক্ষাৎ করো। সাক্ষাৎ করলে কি হবে? তুমি যে কবরে যাবে সে স্মরণটা বারবার তোমার খেয়ালে আসবে এবং পাপ কাজ করার জন্য তোমাকে ভয় লাগবে। তোমার ব্রেন আকলে বাধা দিবে, আমার মা বাবা কবরে চলে গেছেন, আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, আমি তো কিছুক্ষণ পরে হোক, কিছুদিন পরে হোক, কয়েক বছর পরে হোক, আমিও তো একদিন এখানে আসতে হবে। এই ধরনের একটা চিন্তা সৃষ্টি হওয়ার পরে বান্দা আর গুনাহ করতে পারে না। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস বাড়ালাম কি? আল্লাহর ইবাদত, এগুলো কোট করবেন। আল্লাহর ইবাদত। আমি আমার এই 34 প্রায় 34 বছর পৃথিবী শুদ্ধ মুসলমান হবে এবং কমপক্ষে মৃত্যুর সময় তার জবানে আল্লাহ পাক কালেমা শরীফ জারি রাখবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলেন এই কথাগুলো আমরা মনে রাখতে চাই কি চাই না? আমাদের দিন, কোন এক কবি বলেছেন, दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। बंदा बंदिरे এই যে সূর্য উঠে আবার সূর্য ডুবে, সূর্য উঠবে এবং ডুববে, সূর্য একবার আসে একবার চলে যায়, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়। এটা দিনের একটা চরিত্র। কিন্তু বান্দারে একদিন তোমার লাইফের জীবনের সূর্য ডুবে যাবে, তোমার সমস্ত ঘর, তোমার আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সব পর হয়ে যাবে, কেউ তোমার সাথে যাবে না। এই যে অবহেলায় দিন তুমি কাটিয়ে দিচ্ছ, রাত কাটিয়ে দিচ্ছ। হাসরের ময়দানে রাসূল করিমের সামনে তুমি কিভাবে চেহারা দেখাবে, কিভাবে তোমার মুখমণ্ডল দেখাবে, সে দেখাইবার মতো সামানা পুঁজি সওয়াব নেই। তুমি হাসিল করছো কিনা তুমি একটু ভেবে দেখো। যদি তুমি গুনাহগার হয়ে যাও, রাসূলকে কিভাবে তুমি চেহারা দেখাবে? এই জন্য এমন এমন কাজ তুমি করো যার কারণে রাসূল তোমার পাশে এসে যাবে। রাসূল আগে তো রাসূল, তারপরে আল্লাহ। আপনি রাসূলের দেখা পেলেন, আল্লাহ দেখা পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ক্লাস বাই ক্লাস। আপনি ডাইরেক্ট হলে আসতে পারেননি, সেন্টার আসতে পারেননি, আপনাকে গাড়ি, কারে অথবা হেঁটে এসে দোতলা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আবার দরজা খোলা পেয়েছেন, তারপরে প্রবেশ করেছেন। তদ্রুপ কোন জায়গায় যেতে হলে তার মিডিয়া মাধ্যম প্রয়োজন। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে যে কোনো মিডিয়ায় হোক, সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, মুস্তাহাব হোক, সমস্ত ইবাদতের পরে একটা টেবিলে গিয়ে ইবাদত গুলা থামবে। কি রোজার ইবাদত, কি হজের ইবাদত, কি যাকাতের ইবাদত, কি কলমার ইবাদত, কি জিকিরের ইবাদত, কি কল্যাণের ইবাদত, সবগুলি এক জায়গায় গিয়ে থামবে এবং সব ইবাদতগুলি রাসূলের কাছে যাবে। রাসূল যদি সব ইবাদতের উপর রাজি হয়, খুশি হয়, সিগনেচার করে, ওই ফাইলটা আল্লাহ পাক গ্রহণ করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়েছে? আমরা অনেক কিছু, দুনিয়ার অনেক কিছু বুঝি, আখিরাতের অনেক কিছু বুঝতে চাই, সেটা বাদ দেন। আপনি আমি একদিন প্যাকেট হয়ে যাব। লবণের প্যাকেট, চিনির প্যাকেট, ডাউলের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, সানাসুরের প্যাকেট, ইত্যাদি ইত্যাদি বহু প্যাকেট। এদেশে তো অনেক তরু তরকারি আসে পৃথিবীর অনেক কান্ট্রি থেকে, যে প্যাকেট হয়ে আসে। আমরা প্যাকেট অনেক সময় বাজারে যাই, আলু নিয়ে আসি 1 বস্তা, পেঁয়াজ, রসুন, এগুলো প্যাকেট। রসুনের একটা প্যাকেট, পেঁয়াজের একটা প্যাকেট, আদা একটা প্যাকেট, মশলার একটা প্যাকেট। তুমি প্যাকেট গুলা নিয়ে নিয়ে প্রায় খাচ্ছ, পাক করছো, তৃপ্তি পাচ্ছ। মশলা না দিলে তরকারি ভালো হচ্ছে না, এগুলা প্যাকেট। বান্দা, ফেরেশতারা বলছেন তুমি তো একদিন প্যাকেট হবে, আর সেই প্যাকেটের নমুনা হবে সাদা মার্কিন কাপড়। সুবহানাল্লাহ। আমাদেরকে
যখন প্যাকেট করা হবে পুরুষকে কয়টা কাপড় দেওয়া হবে? একটু আওয়াজ দেন না আমার ভাই, আপনি একটু কথা বললে আমার খুব ভালো লাগবে। বাংলাদেশে তো অনেক হাজার মানুষ দেখি, এখানে যদিও 100 মানুষ হয়, মনে করতো বাংলাদেশে 1 লক্ষ লোক হয়েছে। কারণ এখানে অনেক আপনারা কত কষ্ট করে নিউক্যাসলের বিভিন্ন এরিয়ায় আপনারা কষ্ট করে এখানে এসেছেন। এই যে আপনারা এখন বেটে না গিয়ে এখানে ওয়াজ শুনবেন, আসবেন, এসে বসে গেছেন, আবু সুফিয়ান আল কাদির আসবে, ওয়াজ শুনবো, এতে এসে বসে গেছেন। আল্লাহর কসম, আল্লাহ পাক ওই দরজার বাহিরে আপনাদের গুনাহগুলো রেখে দিয়েছেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সওয়াব চাই কি চাই না? আমরা একদিন প্যাকেট হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে প্যাকেটের আগে তিনি বলেন, বান্দারে বান্দিরে তুমি ভিআইপি হতে পারো, প্রেসিডেন্ট হতে পারো, ডিসি হতে পারো, মন্ত্রী হতে পারো, কাউন্সিলর হতে পারো, চেয়ারম্যান হতে পারো, বক্তা হতে পারো, আল্লামা, ইমাম, মুফাসসির, মুহাদ্দিস হতে পারো, কৃষক শ্রমিক হতে পারো। তুমি যাই হও না কেন, একদিন তোমাকে এমন একটি জায়গায় আসতে হবে যে দিন তুমি কোনোদিন কল্পনা করোনি। যে জায়গার কথা আমি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছি। সবাই বলুন, মিনহা খালাকনাকুম, বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আজকেও তো আমরা কোনোদিন চিন্তা করিনি যে আমি মরবো, অথচ মাহফিলে আসাতে আমি আপনাদের সামনে মৃত্যুর কথা এই জন্য তুললাম। মানুষ বর্তমান ইবাদত থেকে অনেক দূরে, ভালো কাজ থেকে অনেক দূরে। যেই কাজ মানুষকে জাহান্নামের দিকে নেবে সেটা আমাদের জীবনের সাথে আমরা অ্যাড করেছি, আর যেই কাজ মানুষকে জান্নাতে নেবে সেটার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমি দোয়া করি মুসাফির হিসেবে আল্লাহ পাক আপনাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এখানে হাবিব সাহেবগণ রয়েছেন। এই তো আমার প্রায় মাহফিলে আঞ্জুমান আল ইসলাম সাব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহ সংগঠন, তারা বাংলাদেশেও করেন, সিলেট, তো প্রায় ওদের সাথে আমার সম্পর্ক রয়েছে। যে আমি প্রায় বলি যে মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনি মরবেন, আপনি কি 70 বছরের লাইফের শান্তি চান, মিলিয়ন মিলিয়ন বছর যেখানে আপনি থাকবেন সেই দেশের শান্তি চান? যে মানুষটি ঠান্ডা এবং গরম পানি বুঝেন, যদি ঠান্ডা দিতেন আঙ্গুল পাকা হয়ে যাবে, গরম পানি অ্যাড করেন, আপনি কি জানেন না মৃত্যুর পরে আগুন অপেক্ষা করছে, মৃত্যুর পরে শান্তি এয়ার কন্ডিশন আপনার জন্য অপেক্ষা করছে। আপনি নামাজি হয়ে যান, রোজদারি হয়ে যান, ধনী হলে যাকাত প্রদান করেন, আপনি মা বাবার খেদমত করেন, জান্নাতের ফেরেশতারা প্রতিযোগিতা নিচ্ছে আপনাকে স্বাগত জানিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। আর যদি খারাপ কাজ করেন, জাহান্নামের ফেরেশতারা অপেক্ষা করছে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আমার ভাই বাবার আপনারা বলেন জাহান্নাম চান না ব্যস্ত চান? আওয়াজটা তাও ক্লিয়ার করুন, আওয়াজে বোঝা যায় কিছু কিছু জাহান্নামে যাবে। আমি হক কথা বলি, এই জন্য অনেকে বলে উনি কড়া কথা বলে। একজন রুগী অপারেশন হলে রুগী যতই চিৎকার দেয় আমি অপারেশন করব। বাস্তব ডাক্তারের নিয়ম হচ্ছে অপারেশন সাকসেস করতে হবে। কেউ বুঝুক বা না বুঝুক, আমার কাঁধে যে দায়িত্ব আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতে সিলেট, চাঁদপুর, কুমিল্লার কথা নাই, বাংলাদেশ, ইউকের কথা নাই, চীন, রাশিয়ার কথা নেই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি যদি একজন পৃথিবীর নীলাকাশের নিচে ইমানদার হও, তাহলে তোমার দায়িত্ব প্রতিটি মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য দাওয়াত দিতে হবে। তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, তোমার হালকা আত্মীয় স্বজনকে, তোমার রাষ্ট্রের সকলকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার জন্য দাওয়াত দিতে হবে। এটি হচ্ছে ইসলামিক বড় তাবলীগ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নামের আগুন কি ঠান্ডা না গরম? কত গরম! শুধু আগুনের কথা বললো, আমাকে কমপক্ষে 6 মাস এখানে আগুনের ওয়াজ করতে। পৃথিবী আগুন চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়া। এই আগুনে মানুষের মৃত্যু হয়, পৃথিবীর আগুনে মানুষের মৃত্যু হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনে মানুষের যন্ত্রণা বেড়ে যাবে, কিন্তু সেখানে আর মৃত্যু হবে না। এর জন্য যারা কষ্ট করে এসেছেন আমার
যুবক যুবক ছেলেরা, তোমরা যারা 30-32 বছরের ছেলে, তোমরা আমার সন্তানের মতো। তোমাদের হাতে পায়ে ধরে বলবো, আসো আমরা একটা মিশন এই পৃথিবীতে করি, যে মিশনটি হবে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা, নবীর চরিত্র নিয়ে কবরে যাওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন, হুকুম মানবো কার? আর চরিত্র হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটি জিনিসকে যদি আমাদের লাইফের সাথে অ্যাড করতে পারি, সংযুক্ত করতে পারি, ওই মানুষটি কখনো জাহান্নামে যাবে না। শুধু আল্লাহর হুকুম। আজকের আমেরিকার মতো দেশ থেকে রাসূলের বিরুদ্ধে কার্টুন, সিনেমার কার্টুন করে প্রিয় নবীর বিরুদ্ধে অনেক কিছু করছেন। এটা আল্লাহ জানেন, এটা হবে, অত সালে অত হিজরিতে হবে। এটা শুধু আমাদের ঈমানকে একটু পরীক্ষা করা হচ্ছে। আজকে অনেকে প্রতিবাদ করছি দূতাবাস জ্বালিয়ে, পতাকা জ্বালিয়ে, এটা এনাম প্রতিবাদ নয়। আর এই ধরনের প্রতিবাদ আগুন দিয়ে প্রতিবাদ হয় না। তুমি মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলেছেন, পৃথিবীর কেউ আমার নবী মানুক বা না মানুক, রাসূলের উপর কেউ দুরূদ শরীফ পড়ুক বা না পড়ুক, রাসূলের সুন্নাত কেউ গ্রহণ করুক বা না করুক, রাসূলের জন্য আমি আল্লাহ এনাফ, যথেষ্ট। কারণ আমি আল্লাহ কোরআনে বলে রেখেছি, ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার পজিশন, আপনার মর্যাদাকে এমন বৃদ্ধি করে দিলাম, কিয়ামত পর্যন্ত যদি কোন ফেরেশতারা যদি লিখতে থাকে, মানুষে যদি লিখতে থাকে, জিন যদি লিখতে থাকে, আটলান্টিক মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, সব সাগরের পানি যদি কালি বানানো হয়, ফেরেশতা, জিন, ইনসান, মানুষ যদি লিখতে থাকে, সারা পৃথিবীর গাছগুলা, বৃক্ষগুলা যদি কলম বানায়, লিখতে লিখতে যদি কালি ফুরে যাবে, শেষ হয়ে যাবে, ফেরেশতা শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, কিয়ামত শেষ হয়ে যাবে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মুহাম্মাদের মিমের অর্থ শেষ হবে না। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন রাসূলের ইজ্জত সম্মান বৃদ্ধি করার মালিক কে? আল্লাহ।